এক একটা সকাল এক এক রকম হয়। তো আজকের সকালটাও অন্যরকম। আজকেও হেল্পিং হ্যান্ড আসেনি, আর হেল্পিং হ্যান্ড না আসলেই হচ্ছে আমি রেডিমেড নাস্তা নিয়ে হাজির হয়ে যাই। তো আজকেও সেরকম। তো আজকে নিয়েছিলাম পাউরুটি, আর হচ্ছে এখানে আমার শ্বশুরের নাস্তা রেডি করেছিলাম। শ্বশুর শাশুড়ি প্রায় সেম নাস্তাই খায়, পাউরুটি, কলা, দুধ আর ডিম সিদ্ধ। আর হচ্ছে এই একই পাউরুটি এটার হচ্ছে টোস্ট করে দিতে হবে আমার হাজব্যান্ডকে, ও এভাবে খায়। আর আমি হচ্ছে খাই হচ্ছে নর্মাল বাটারে টোস্ট করা বা একটু হালকা তেল ছাড়াও টোস্ট করে খাই যখন যেদিন ইচ্ছা। তো এইভাবে ডিমের মধ্যে চিনি দিয়ে দুধ দিয়ে করলে এটা খুব মিষ্টি হয়ে যায়। সকাল সকাল এত মিষ্টি আমি খেতে পারি না। তো ওকে হচ্ছে আমি ভালো করে একদম সুন্দর করে টোস্ট করে দিছি ২ পিস পাউরুটি, আর আমি আমার জন্য একটা রেডিমেড কফি নিছি, কারণ এখন চা বানানোর মতো সময় নাই, কারণ ক্ষুধা লেগে গেছে অলরেডি অনেক, ১০টার বেশি বেজে গেছিলো। তো এখানে আমি রেডিমেড কফিটা নিছি। এই কফিটা অনেক মজা, এটা হচ্ছে ডায়েট দুধের সাথে ফ্রি পেয়েছিলাম। তো আর একটা ডিম পোস্ট নিছি, আর তারপর খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে দুপুরের রান্না বসে দিছি। আজকের রান্না হবে সিম্পল, একদম ভাত, ডাল, ভর্তা, আর হচ্ছে একটু চিংড়ি মাছ ভাজি, আর বেবির জন্য একটু মাংস, যেহেতু ও চিংড়ি মাছটা খায় না। তো এই সব রান্না হচ্ছে অল্প, কিন্তু রান্না করতে তো সময় লাগে। আর এই যে রান্নাগুলো সময় লাগে সেই রান্নাগুলো করতে আমার খুবই বিরক্ত লাগে। তো এখানে আমি ডালটা আর ভাতটা হয়ে গেছে, তো তারপর চিংড়ি মাছ মাংস বসিয়ে দিছি, আর এই যে আমার দুপুরের প্লেটারটাও রেডি করে নিছি আলহামদুলিল্লাহ। আর সন্ধ্যায় ছিল ছোলা আর চা। এটাই ছিল আজকের হাঁড়ির গল্প।